দিয়ে হরি প্রচলন করবো, শ্রী রাধা মহারাজকে আরতি করবেন আমি। হরে কৃষ্ণ শুভেন্দু স্বাগতম শুভেন্দু প্রভু, 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 স্বাগতম 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 স্বাগতম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলে উচ্চ স্বরে হরি বল। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, সবাই হাতে তালি দিয়ে হরে রাম হরে হরে, হাতে তালি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, স্বাগতম শুভেন্দু প্রভু, স্বাগতম শুভেন্দু বাবু, স্বাগতম শুভেন্দু বাবু, স্বাগতম শুভেন্দু প্রভু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো শুভেন্দু বাবু আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন, ওনাকে সম্বর্ধনা জানার জন্য সবাই দুহাত তুলে তিনবার হরিধ্বনি আমরা করব। সবাই দুহাত তুলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এখন আমরা এই সংঘশ্রী সঙ্গের যে ক্লাব যারা এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন, সম্প্রীতি সংঘ, তো তাদের সদস্যরা ওনাকে বরণ করে নিচ্ছেন। তপন সামন্ত মহাশয়কে আসার জন্য অনুরোধ করছি, তো উনি বরণ করে নেবেন ক্লাবের পক্ষ থেকে। তো সবাই হরি নামের যে উত্তরীয় সেই মালা দিয়ে সবাই হাতে তালি দিয়ে হরি বল বলুন, হরি বল। এবং সুন্দর একটি ভগবানের প্রসাদী মালা দিয়ে আমাদের দিবাকর বাবু ওনাকে বরণ করে নিচ্ছেন। তো সবাই উচ্চস্বরে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একই সঙ্গে আমাদের ক্লাবের যারা সদস্যরা তারা তাদের পক্ষ থেকে স্মারক করেছেন, তাদের সবাইয়ের পক্ষ থেকে স্মারক দিচ্ছে। আমাদের দিবাকর প্রভু যিনি এত সুন্দর এক অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমাদের প্রভু মালা দিয়ে বরণ করেছে, হরি বল। তো আমাদের সবার পক্ষ থেকে আমরা শুভেন্দু বাবুকে অনুরোধ করছি, উনি আমাদের এই সনাতন ধর্মের খুব সুন্দর প্রচারের সহযোগিতা আমাদের করছেন। তো মৃদঙ্গ ধরে আমাদেরকে একটু কীর্তন শোনাবেন, সবাই বলবে হরি বল। হরে কৃষ্ণ। সমবেত ভক্তমন্ডলী, শহীদ মাতা মাতঙ্গিনী হাজরার পুণ্যভূমি
এই শহীদ মাতঙ্গিনী ব্লকের আমাদের এই নারায়ণজড়ি গ্রামে আমরা সবাই সমবেত হয়েছি। গতকাল থেকে এখানে এক ঝাঁক সনাতনী যুবকদের উদ্যোগে সম্প্রীতি সংঘের ব্যবস্থাপনায় এবং শ্রীলা প্রভুপাদ প্রতিষ্ঠিত ইসকনের সহযোগিতায় বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। আজকে আরতি, পূজা এবং কীর্তন সহ ভোগ প্রসাদ বিতরণ, অর্থাৎ আমাদের যে সনাতনী পদ্ধতি আছে সেই অনুযায়ী আজকে দ্বিতীয় দিনে আপনারা উপবিষ্ট হয়েছেন। আমি আলাদা করে নাম না বলে প্রত্যেককে হরে কৃষ্ণ মন্ত্রের মধ্য দিয়ে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, গুরুজনদের প্রণাম, মাতৃমণ্ডলীকে বন্দন জানাই। আপনারা জানেন যে সনাতন ধর্ম সবচেয়ে প্রাচীন ধর্ম, হাজার হাজার বছরের পুরনো এই ধর্ম। এই ধর্ম শান্তি এবং সহিষ্ণুতা শিখায়। আমরা শ্রী চৈতন্য দেবের বাণী আদর্শ পড়েছি, আমরা স্বামী বিবেকানন্দের বাণী, তার আদর্শ আমরা পড়েছি। আমরা শ্রীলা প্রভুপাদর প্রতিষ্ঠিত ইসকন যে হরে কৃষ্ণ মন্ত্র গোটা পৃথিবী ব্যাপী ছড়িয়ে দেওয়ার কাজ করছেন, তাদের সঙ্গেও আমরা নানা কর্মসূচিতে উপবিষ্ট হই। একজন সনাতনী হিসেবে, একজন হিন্দু হিসেবে এবং ভারত ভূমি, যে ভারতকে হিন্দুস্থান বলা হয়, তার একজন নাগরিক বা একজন সন্তান হিসেবে। এবং এই ইসকন শুধু হরে কৃষ্ণ মন্ত্র নয়, আমাদের সবচেয়ে পূর্ণ গ্রন্থ গীতার প্রচার প্রসার, গীতার মাহাত্ম্য গোটা পৃথিবী ব্যাপী প্রচার করেন। শুধু বাংলা, ইংরেজি, হিন্দি নয়, পৃথিবীর সমস্ত ভাষাতেই গীতা অনুবাদিত হয়েছে এবং বিতরণ হচ্ছে, মানুষ পড়ছে। শুধু তাই নয়, চার ধামের এক ধাম শ্রী পুরী ধাম, শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আজকে 100-র বেশি দেশে এই ইসকনের প্রচেষ্টায় শ্রীলা প্রভুপদের আদর্শে অনুষ্ঠিত হচ্ছে। আমরা যে তমলুকের পুণ্যভূমিতে আছি, এখানে মহাপ্রভুর মন্দিরে পুরী যাওয়ার পথে প্রভু শ্রী চৈতন্য দেব তিনবার রাত্রি যাপন করে গেছেন। এই ভূমি মা বর্গভূমার ভূমি। এখানে আমরা সবাই হিন্দুত্ব এবং সনাতনী আদর্শে বিশ্বাস করি। আমি আশা করব যে আমাদের আধুনিক সভ্যতায় নিজের এবং পরিবারকে আধুনিক এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে গিয়ে আমরা তথাকথিত সেকুলারিজমের নামে আমাদের সনাতন ধর্মকে যেন ভুলে না যাই। সনাতন ধর্মের যে রীতিনীতি আছে, সেই রীতিনীতি যেন আমরা রক্ষা করি। আমাদের ধর্মে যাতে আরো মানুষ আকর্ষিত হয়ে সনাতনী ধর্মে গ্রহণ করে, তার জন্য আমাদের সকলের প্রচেষ্টা থাকবে। এবং পুরনো যে রীতি বেদ, উপনিষদ, গীতাতে আছে, রামায়ণ মহাভারত পড়ার অভ্যাস, আমরা এগুলোর মধ্য দিয়ে নিজেদেরকে আরো বেশি করে সনাতনী হিসেবে আমরা যাতে নিজেদেরকে প্রস্তুত করি। গীতার একটা সব লাইন আছে, ধর্ম রক্ষতি রক্ষিত। অনেক কিছু না পাওয়ার যন্ত্রণা থাকবে, কিছু পাওয়ার আনন্দ থাকবে, কিন্তু নিজের ধর্মের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করবেন না, নিজের ধর্মের প্রতি কখনো অন্যায় করবেন না। স্বধর্মের কোনো মানুষ বিপদে পড়লে তার পাশে গিয়ে দাঁড়াবেন। এটাই হলো আমাদের ধর্ম রক্ষা করার সবচেয়ে বড় মত পথ বলে আমি মনে করি।
এবং সাথে সাথে আমাদের অমাবস্যা, পূর্ণিমা, একাদশী পালন, বাড়িতে বাড়িতে তুলসী মঞ্চ স্থাপন, তুলসী রানীর পুজো, শঙ্খ বাদন, দীপদান, কার্তিক মাসকে দামোদর মাস হিসেবে পালন করা, এই যে শুচিশুদ্ধ পবিত্রতার মধ্য দিয়ে সনাতনী জাগরণ, এই জাগরণ আপনাদের সকলের করা দরকার রয়েছে। পৃথিবীতে অন্য ধর্মের অনেক দেশ আছে, ইসলাম ধর্মের 55-56টা দেশ আছে, খ্রিস্ট ধর্মের একাধিক দেশ আছে, ইহুদিদের একাধিক দেশ আছে, এমনকি বুদ্ধিস্টদেরও একাধিক দেশ আছে। আপনার সনাতনীদের একমাত্র আশ্রয়স্থল হলো ভারত ভূমি। তাই ভারত ভূমিকে সুরক্ষিত রাখা এর কাজ প্রত্যেকটি সনাতনীর, এবং আমরা সে কাজটা যাতে নিষ্ঠার সঙ্গে করি, এটা আমাদেরকে সকলকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। এবং আজকের এই ধর্মসভা থেকে আমি চিন্ময় কৃষ্ণ প্রভুর সুস্থতা প্রার্থনা করব এবং তার দ্রুত মুক্তির প্রার্থনা করব। আগামী 1 জানুয়ারি যেদিন ঠাকুর রামকৃষ্ণ দেব কল্পতরু উৎসব হয়েছিলেন, সেদিন গোটা পৃথিবীব্যাপী মঠ মন্দিরে শ্রী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর সুস্থতা কামনা এবং দ্রুত মুক্তির জন্য সনাতনীরা বিশেষ প্রার্থনার ব্যবস্থা করেছেন। আমরা সেই প্রার্থনা যাতে সব মঠ মন্দিরে আপনারা করেন, তার আবেদন আমি আপনাদের কাছে করতে চাই। সাথে সাথে সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে। আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ইস্কনের শিষ্য অনুগামী, রামকৃষ্ণ মঠ ও মিশনে দীক্ষিত, ভারত সেবাশ্রম সঙ্গে দীক্ষিত, আর্য সমাজ, নানাভাবে আমরা বিভক্ত। আমরা বিভক্ত থাকার জন্যই শুধু ধর্মীয় কারণে আমাদের উপরে বিভিন্ন সময় আক্রমণ হয়েছে। 3 কোটি বাঙালি হিন্দু শুধু হিন্দু ধর্ম পালনের জন্য তদানীন্তন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ থেকে এক কাপড়ে গরু বাছুর, ঘর বাড়ি, ধন সম্পদ, অলংকার, জমি জমা সব ফেলে দিয়ে এই পশ্চিমবঙ্গে তথা ভারতে এসে আশ্রয় গ্রহণ করেছেন। আমি আমার সনাতনীদের বলবো, আপনি যাবেন কোথায়? বাংলাদেশের রতন মজুমদার তার চাকরি রক্ষা করার জন্য তাকে নাম পরিবর্তন করে শেখ শফিউল্লাহ হতে হলো। নয় ধর্ম পরিবর্তন করতে হবে, নয় পাশে দীঘার সমুদ্র, ওখানে গিয়ে ঝাঁপ দিতে হবে। আমাদের ভারতের হিন্দুদের যাওয়ার আর কোনো জায়গা নেই। তাই আমি সমস্ত সনাতনীদের ঐক্যবদ্ধ থাকার আবেদন জানাবো। নিজেদের ধর্মকে, নিজেদের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য আমাদের একতাবদ্ধ হওয়া দরকার রয়েছে। আমি এই জেলায় জনপ্রতিনিধি হিসেবে নয়, রাজনৈতিক কর্মী হিসেবে নয়, একজন সনাতনী হিসেবে প্রথম থেকে আমি সমস্ত মঠ মন্দির যারা আমাকে আন্তরিকতার সঙ্গে গ্রহণ করে তাদের পাশে আমি থাকি, ভবিষ্যতেও আমি থাকার চেষ্টা করব। এটা আমার অঙ্গীকার। সবকিছুতে আপোষ করতে পারি, নিজের ধর্মের সঙ্গে আপোষ কোনোদিন করতে পারবো না। এটা আমাকে গীতা শিখিয়েছে। তাই সকলকে শুভেচ্ছা জানিয়ে প্রসাদ গ্রহণের সময় সমাগত। আমি প্রভু একটি কীর্তন করবেন, আমি 2-4 লাইন গলা মেলাবো, কারণ ইস্কনের কীর্তন আমার সবচেয়ে বেশি, আমি খুব আকৃষ্ট। রাতে যখন আমি মধ্যরাতে ঘুমাতে যাই, তখন আমার মোবাইল ফোনের ইউটিউবে আমি হরি হরায় শুনে ঘুমাতে যাই। সকালে যখন উঠি তুলসী কৃষ্ণ প্রিয়াসী
নম নম শুনে আমার দিন শুরু হয়। তাই একটি কীর্তনে গলা মেলাবো এবং প্রস্থান করব কলকাতায়। গৌরনিতাই প্রেমানন্দে গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম হরিহরায় নম কৃষ্ণ হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন নাম শ্রী মধুসূদন হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোটায় করি চরণ বন্দন এই ছয় চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছয় গোসাই দাস মুই তার দাস এই ছয় গোসাই দাস মুই তার দাস সবার পদরে মোর পঞ্চঘাট সবার পদরে এই ছয় গোসাই যাবে ব্রজ কৈলাবাস এই ছয় গোসাই যাবে এই ছয় গোসাই যাবে ব্রজ কৈলাবাস এই ছয় গোসাই যাবে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা